মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? একটা বিধানসভায় 18,000 ভোট পেয়েছিল, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা লোয়ার কোর্ট মানেন না। একটা বিধানসভায় 1.5 লক্ষ ভোটার, সেখানে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে? আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। আর যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এত নিয়ম, এত রেস্ট্রিকশন, এই বৈমাতৃসুলভ আচরণ বা বৈষম্য কিন্তু নেই, একমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি মালদার ক্ষেত্রে দিলাম। এবার আপনাদের